আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুরো সপ্তাহের রান্না আগে থেকে করে রাখি, যাতে ব্যস্ত দিনগুলোতে অলস সময়ে অসুস্থ অবস্থায় বা বাইরে কোনো কাজে গেলে ঝামেলা ছাড়াই খাবার খাওয়া যায়। এছাড়া দেখাবো রান্না করা খাবার সঠিকভাবে কিভাবে ফ্রোজেন করতে হয় আর কিভাবে রাখলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হবে না। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের অনেক কাজে লাগবে। ব্যস্ত দিনে কিংবা অলস দিনে অথবা অসুস্থ অবস্থায় আর রান্নার ঝামেলা থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল থেকে আকাশটা অনেক মেঘলা হয়ে আছে আর মেঘলা আকাশ আমার খুব ভালো লাগে, সেজন্য ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এলাম। আমরা অনেক সময় ব্যস্ত থাকি, অফিস, পড়াশোনা, বাইরে কাজ বা শরীর খারাপ, তখন আবার নতুন করে রান্না করা খুব কষ্টকর হয়ে যায়। এমন পরিস্থিতিতে আগে থেকে রান্না করে রাখা খাবার অনেক সাহায্য করে। এতে সময় বাঁচে, অযথা টেনশন কমে। আবার ব্যস্ত দিনগুলোতে হঠাৎ ক্ষুধা পেলে হাতের কাছে রেডি খাবার পাওয়া যায়। প্রথমে আমাদের ঠিক করতে হবে পুরো সপ্তাহে কি কি রান্না করা হবে, যেমন ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, ঝোল, ভর্তা, ফ্রাই জাতীয় খাবার, নাস্তা যেমন পরোটা, শাকসবজি বা চিকেন। আমি সাধারণত সপ্তাহের জন্য 2-3 ধরনের সবজি, 2-3 ধরনের মাছ, 1-2 ধরনের মাংস আর ডাল রান্না করে রাখি। সাথে কয়েক আইটেমের শাক থাকে, এভাবে মেনু সেট করি। যেমন আজকে এখানে আছে মূলা শাক, কলমি শাক, চাল কুমড়া, কচু, বিটরুট, করলা। আর মাছের মধ্যে আছে রুই মাছ, লইটা মাছ, পার্শে মাছ, পাঁচমিশালি মাছ। ডাল দিয়ে 2 ধরনের সবজি রান্না করব। আর আছে মুরগির মাংস। বিটগুলো আমি ভাজি করব, বিট ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকেই ভাবে ফ্রিজে খাবার রাখলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আসলে সঠিকভাবে ফ্রোজেন করতে পারলে পুষ্টিগুণ নষ্ট হয় না। ভিটামিন সি জাতীয় সবজি যেমন টমেটো, ক্যাপসিকাম বেশি দিন না রেখে 2-3 দিনের মতো খেয়ে ফেলতে হবে। মাছ বা মাংস রাখার পর ফ্রিজে রাখলে প্রোটিন নষ্ট হয় না। সবজি রান্নার সময় কম পানি ব্যবহার করবেন, বেশি সিদ্ধ করবেন না। সকালে বা রাতে যেদিন রান্না করার সময় একদমই পাবেন না, শুধু ফ্রিজ থেকে কন্টেইনার বের করে গরম করলেই হয়ে যাবে। বিশ্বের অনেক উন্নত দেশের মানুষজন এভাবে রান্না করে খাবার ফ্রোজেন করে রেখে সারা সপ্তাহ খায়। আবার সুপার শপে নানা ধরনের ফ্রোজেন খাবার পাওয়া যায়, এগুলো খেতে সুবিধা হয় কিন্তু দাম অনেক বেশি। অনেকেই অনেক টাকা দাম দিয়ে সেই ফ্রোজেন আইটেমগুলো কিনে নিয়ে আসে, কিন্তু বাসায় রান্না করে ফ্রোজেন করে রাখতে চায় না, কারণ তারা শুধু এটাই জানে ফ্রিজের খাবার খাওয়া ভালো না, ফ্রিজে খাবার রাখলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। অথচ তারা এটা জানে না সঠিকভাবে খাবার সংরক্ষণ করলে ফ্রোজেন খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় না। এই ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট আসতে পারে, সেজন্য আমি আগেই বলে রাখি, রান্না করে ফ্রোজেন করে রাখার পদ্ধতি শুধু তাদের জন্যই যারা অনেক ব্যস্ত সময় পার করেন, মাঝে মাঝে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন, শুধুমাত্র তাদের জন্য। আর যারা মনে করেন আমি যতই ব্যস্ত থাকি না কেন একদম টাটকা রান্না করে খাবো, তাদের জন্য ভিডিওটি না। যারা অসুস্থ হবার পরও রান্না করার অনেক এনার্জি থাকে, তাদের জন্য ভিডিওটি না। আমি নিজেও জানি বাজার থেকে টাটকা মাছ, মাংস, শাক সবজি এনে রান্না করে খাওয়ার মজাই আলাদা, এবং সেটাতে অবশ্যই অনেক বেশি পুষ্টিগুণ থাকে। কিন্তু যখন অলস লাগে বা অসুস্থ লাগে, শরীরটা একটুও ভালো লাগে না, রান্না করার মুড থাকে না, বাইরে অনেক কাজ থাকলে রান্না করার সময় পাই না, সেই সময়ের জন্য আমি এভাবে রান্না করে রাখি। আমার কাছে মনে হয় ব্যস্ত দিনে বাইরে থেকে খাবার কিনে না খেয়ে নিজে ঘরে ফ্রোজেন করে রেখে সেই খাবার খেলে অনেক ভালো। কারণ আমরা সবাই জানি রেস্টুরেন্টের খাবার একদমই স্বাস্থ্যসম্মত না। রান্নায় বাসি তেল ব্যবহার করছে, অতিরিক্ত মশলা ব্যবহার করছে, সেই খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত না। আমি মূলত সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর এভাবে খাই না। এগুলো রান্না করে রাখি শুধুমাত্র সেই বিপদ দিনের জন্য। এর মাঝে যখন আমি ফ্রি থাকি বা শরীর ভালো থাকে, আমি তখন ফ্রেশ রান্না করে খাই। তারপর যদি বাসায় মেহমান চলে আসে, তাদেরকেও আমি ফ্রেশ রান্না করে দিই। এই খাবারগুলো শুধুমাত্র রেডি করে রাখি আমার ঝামেলাময় দিনগুলোর জন্য। এখানে আমি যে কয়টা আইটেম করছি সবগুলোই বেশি বেশি করে করছি। এক বেলায় আমার যতটুকু খাবার লাগে ঠিক ততটুকুই আমি একটা বাটিতে রাখবো। এখন আমি মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছি, আর রান্না করতে করতে আমার জিরা শেষ হয়ে গিয়েছে, সেজন্য সেটা ভেজে নিচ্ছি। জিরা হালকা ভেজে তারপর গুঁড়ো করে নিলে ভালো স্মেল আসে। এটাও আমি একটু বেশি করে করে নিচ্ছি। এইসব কাজ বারবার করতে ভালো লাগে না। প্রতিদিন ক্ষুধা লাগে, খেতে হয়, খেতে ভালো লাগে, তবে রান্না করতে কেন জানি ভালো লাগে না। কিন্তু রান্না যদি প্রতিদিন না করে সপ্তাহে একদিন বা মাসে একদিন রান্না করতে হতো, তাহলে কিন্তু অনেক মজা করে রান্না করতাম। একটা জিনিসের প্রতি তখনই ভালো লাগা কাজ করে যখন সেটা মাঝে মাঝে করতে হয়, কিন্তু সেই কাজটা যখন রুটিনে চলে আসে তখন কিন্তু সেটা ভালো লাগে না। এই যেমন ফেসবুক পেজে আগে যখন শখের বসে আমি ভিডিও পোস্ট করতাম, তখন খুব ভালো লাগতো। তারপর যখন এটা আমি পেশা হিসেবে নিলাম, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমাকে ভিডিও পোস্ট করতে হয়, যাই হোক না কেন টাইমলি ভিডিও দিয়েই যেতে হবে, তখন থেকেই শুরু হলো যত বিপত্তি। তারপর অনেক বোরিং লাগা শুরু করলো। এরপর আমি একটা প্ল্যান করলাম, সেটা হচ্ছে আগে থেকে ভিডিও শিডিউল করে রাখা শুরু করলাম। শিডিউল করলে পেজের রিচও বাড়ে, আবার চিন্তাহীন থাকা যায়। এভাবে আমার মনে হলো রান্নাটাও যদি শিডিউল করে রাখা যায়, তাহলে আমার কষ্ট অনেক কমে যাবে। তো রান্না কিভাবে শিডিউল করে রাখবেন, প্রতিবেলায় যখন যতটুকু যে খাবার খাবেন বাটিতে বাটিতে রেখে দিবেন, ব্যাস হয়ে গেল খাবার শিডিউল। আচ্ছা, এখন আমি বলবো খাবার কিভাবে সঠিকভাবে ফ্রোজেন করবেন। খাবার ফ্রোজেন করার জন্য অবশ্যই প্রথমে ফুড গ্রেড প্লাস্টিকের বাটি অথবা কাচের বাটি নিতে হবে। কাচের বাটিতে ফ্রোজেন করলে সবচেয়ে বেস্ট। একবারে খাওয়ার জন্য আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকুই রাখুন একটা বাটিতে। আমি কিন্তু সবকিছু রান্না করা দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার পরিমাণ অনুযায়ী আমি প্রত্যেকটা খাবার বাটিতে বেড়ে রেখেছিলাম। এরপর ঠান্ডা হয়ে গেলে এভাবে র্যাপিং করে নিচ্ছি। যেগুলো বাটির ঢাকনা আছে সেগুলো ঢাকনা দিয়ে লাগিয়েছি, আর বাকিগুলো এভাবে র্যাপিং করছি। মূলত এগুলো একদম এয়ারটাইট করে রাখতে হবে, যাতে করে একটা খাবারের গন্ধ আরেকটা খাবারে না যায়। রান্না করা খাবার যে ফ্রিজে রাখবেন, সেই ফ্রিজে অবশ্যই কাঁচা মাছ মাংস রাখবেন না। কাঁচা মাছ মাংস রাখার জন্য আলাদা ডিপ ফ্রিজ ব্যবহার করবেন, যদি আপনি এভাবে রান্না করে খাবার ফ্রোজেন করতে চান। আমার দুটো ফ্রিজ, আমি একটাতে কাঁচা মাছ মাংস সবকিছু রাখি, আর একটাতে রান্না করা খাবার রাখি। আর ফ্রিজ সবসময় হাইজিন মেনটেন
করে পরিষ্কার করতে হবে। ফ্রিজ কিন্তু কখনোই হুইল পাউডার দিয়ে পরিষ্কার করা ঠিক না। ফ্রিজ পরিষ্কার করার জন্য আপনি লেবুর রস, ভিনেগার এগুলো ব্যবহার করবেন। আর যদি বেশি নোংরা হয়ে যায় ভিম লিকুইড ব্যবহার করতে পারেন। এখন আমি বলবো ফ্রোজেন করা খাবার কিভাবে আবার পুনরায় খাবেন। যে বেলায় যে আইটেম খাবেন সেটা আগে থেকেই বের করে রাখুন। খাবারগুলো কিন্তু অবশ্যই ফ্রিজের ডিপ চেম্বারে রাখতে হবে। ফ্রোজেন খাবার যখন নরমাল টেম্পারেচারে চলে আসবে তখন সেটা গরম করবেন। ফ্রিজ থেকে বের করেই বরফ অবস্থায় গরম করা যাবে না, এতে করে খাবারের স্বাদ অনেক কমে যাবে। কিন্তু আপনি যদি খাবারটি নরমাল করার পরে গরম করেন তাহলে খাবারের স্বাদ একই থাকবে। ফ্রোজেন করা খাবার আপনি চুলায় গরম করতে পারেন, তবে ওভেনে গরম করা সবচেয়ে ভালো। ফ্রোজেন করার জন্য আমি যে পদ্ধতিগুলোর কথা বলেছি সেগুলো মেনটেন করলে অবশ্যই খাবারের পুষ্টিগুণ বজায় থাকবে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।